মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলে, চিনি না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জানেন না ওনার প্রয়োজন কতটুকু হবে। আপনি তো শিখে রাখছেন কবরের প্রথম প্রশ্ন কি, 3 নম্বরের প্রশ্ন কি, ওলামারা বলো। 3 নম্বরের নিয়ে গেছি আমরা, যেটা 1 নম্বরে ছিল ওটা 3 নম্বরে চলে গেছে, যার কারণে চিনে না জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, এই হুজুররা তো মানবো না। নিয়ে আসেন বুখারী শরীফ, আমি খুলে দেখায় দিই। 1264 নম্বর হাদিস নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম মুসলিমও এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। আপনি রব চিনলেন কাকে দিয়া? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি রব চিনতেন কোত্থেকে? হায় হায়, আল্লাহ তো রুহের জগতে জিজ্ঞাসা করছিল, নবীদের রুহ ছিল, সমগ্র মানব জাতির রুহ ছিল, নবী রসুলদের রুহ ছিল। আল্লাহ যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, জবাব তো কারো জানা ছিল না। সর্বপ্রথম জবাব হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে বালা, পিছন থেকে সবাই বলছে বালা। দেখেন না, আমাকে একজন চিৎকার দিলে সবাই চিৎকার দেয়। দুনিয়া তো জানতো না বালা। আলাস্তু বিরব্বিকুমের জবাব দুনিয়া জানতো না। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি পুরা কাহিনী লেখছে, উঠায় দেখেন কিতাব পড়া। নবীদেরও জানা ছিল না, রসুলদেরও জানা ছিল না এটার জবাব কি হবে। আলাস্তু বিরব্বিকুমের জবাব কি হবে? কেউ জবাব দিতে পারে না, দেয় নাই, চুপ। সর্বপ্রথম জবাব যিনি দিছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়ে উঠছে বালা। সবাই পিছন থেকে আমরা বলছি বালা। উনি না হইলে আপনি আল্লাহ চিনতেন কোত্থেকে? এই জন্য কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে তুই রঙিন কতটুকু? তোর মাথায় যে খায়রে উম্মতের মুকুট বসানো, বন্ধু না হইলে তুই বন্ধুর কারণে 83 বছর 1 রাত্র বন্ধুর কারণে পড়ো, 5 ওয়াক্ত ছোয়াব দেই 50 ওয়াক্ত বন্ধুর কারণে। যা তোমাদেরকে দিছি সব বন্ধুর কারণে, তোমাদের চেহারা দেখা না। তোমাদেরকে নির্বাচিত করছি বন্ধুর কারণে। হুয়াজ তাবাকুম, শুধু নির্বাচিত করি নাই, তোমাদেরকে কিয়ামতের দিনের রাস সাক্ষী বানাইছি বন্ধুর কারণে। সুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাস সাক্ষী হিসাবে দাঁড়াবে। কি রাস সাক্ষী বোঝেন? দেখেন না, আরে দেখেন না, পত্রিকা টত্রিকা মনে দেখেন না, ঠিক না? আইজিপি রাজ সাক্ষী হয়েছে না, রাজ সাক্ষী। আল্লাহ বলে এই উম্মত তোমাদেরকে রাজ সাক্ষী বানাইছি আমি কিয়ামতের দিন। সুহাদা আলান নাস। আপনি যা পাইছেন আর যা পাবেন সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদার, ওই রসুলকে চিনে না, রঙে রঙিন না, আজকে চিনেও না, রঙে রঙিন না। যদি চিনতো তো জুলেদের যুবকদের চিলের স্টাইল এরকম কেন হতো? জিজ্ঞাসা করেন। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি 103 দেশ ঘুরা পাই নাই ওদের চুলের ডিজাইন, কোথাও পাই নাই। শুধু খুঁজা দেখছি, নেটে আছে, ইন্টারনেটে আছে, বাস্তবে নেই। ওরা জানে না অস্ট্রেলিয়ায় চুল কাটতে কয় টাকা লাগে। হ্যাঁ, ওরা তো রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কিনা। ও যেই বয়সের যুবক,
অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, ওইখানে তো 18 বছর হইতে দেরি। মা বাবা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না। একদিকে ছেলে দৌড়ে যায়, লেখা দেয় আমার 18 বছর পূর্ণ, আমি স্বাধীন। মা বাবা যায়, আমাদের দায় দায়িত্ব শেষ। লেখা দিয়ে আসে পুলিশ স্টেশনে, যেই কোনো ক্রাইম করবে ওর দায়িত্ব, ওর 18 বছর হয়ে গেছে। তা আমাদের দেশ পাইছেন, আমরা ওদের নাম বেচা খাই, নাম বেচা। আমাদের দেশে তো বাপ ছেলেকে না পাইলে বাপকে ধরে লয়ে যায়, বাইকে না পাইলে বাইকে ধরে নেওয়া যায়, স্বামীকে না পাইলে স্ত্রীকে ধরে নেওয়া যায়। সারা দুনিয়ায় নাই। আমরা ওর নাম বেচা খাই, নাম বেচা। খালি ওদের দিকে দেখাই, দেখেন না বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর এইখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা। যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো, দেখি তোমার কত বড় হ্যাডাম আর কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো। দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কিভাবে। দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে। এইখানে তো টকশোতে মারতেছ, যাও ইংল্যান্ডে টকশোতে যে বসে ক্রিসমাসের বিরুদ্ধে বলো। দেখি তুমি টকশোর থেকে বাহির হও কি করে। দেখি তো আমি ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না। আমাদের দেশের কিছু লোককে দেখি, বাক স্বাধীনতা, এটার নাম বাক স্বাধীনতা। ও ডিকশনারি পড়ে নেয় বাক স্বাধীনতা কাকে বলে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। এই যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা তো 500 কেন 1000 টাকা দিয়ে চুল কাটায়। বিশ্বাস করেন, ওরা যদি নবীর আদর্শে চুল কাটতো তাহলে প্রত্যেকবার চুলের টাকার বাঁচা টাকা দিয়ে পিঠা খাইতে পারতো। আমি মানতাম যা লাগাইছো অঙ্গে তা যাবে সঙ্গে। মিষ্টি বিতরণ করতে পারতো, বিশ্বাস। 450 টাকার মিষ্টি বিতরণ করতে পারতো। যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ, তো বলতো, জবাব দিতে পারতো, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। হাত পাতা তো রয়েই গেল। কিয়ামতের দিন আল্লাহর রসুলকে দেখলে হাত পাততে পারতো। কেউ জিজ্ঞাসা করতো, হাত পাতিস কেন? সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? আজকের রাজা তো আপনি। আল্লাহ তো বলে দিছে, আল কিয়ামতু কিসমাইন, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতু তা সাফি তো সাফা, আর কাউকে বলবে না। চাবেন দিতে থাকবো, সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবো। মাঠ তো আপনার হাতে উঠাইয়া দিয়া দিছি। নাইলে আল্লাহর রসুল সাফাতে কুবরা করা ব্যতীত হিসাব কিতাব শুরু হবে না। সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার দিলে আল্লাহ ডিসাইড করেন এই কষ্ট আর কতক্ষণ সহ্য করব। কিন্তু ডিসাইড হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালামের চিত্র কিতাবে লেখা আছে, আল্লাহর রসুল বলছে, কান্নি আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। কেননা ইয়াগদাব লাম ইয়াগদাব কাবলু ওয়ালা বাদু, ওই দিন এমন রাগ হবেন না, এর পূর্বে কখনো হয়েছেন না, কার পরে কখনো হবেন। ওই দিন আল্লাহ এরকম রাগ হবেন। কিন্তু একজন থাকবে শুধু, যে চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে, বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ জায়গায় চলে আসছি। ভাবেন কাজে দিবে। ভোগ করি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু, সুরক্ষা নেই কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে তো একা হয়ে যাবে। কোরআন তো এটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহু শা'নুন ইউগনি।
উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন তো বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি তো নিচোক একা হয়ে যাব, কোনো পরিচয় তো চলবে না। চললে তো বললাম না আবু তালেবের জন্য চলতো। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়াতে আগুন স্পর্শ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে কোনোদিন একটা সুতো পড়াইতে পারে না আগুন, কোনোদিন পারে না। ওনার জীবন ভর উনি দস্তরখান দিয়া মানুষকে তাক লাগায় দিতেন। ময়লা যখন হয়ে যেত তো বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, ফকফকে হয়ে যেত। আর উনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকা? হাইসা বলতেন, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আমাদের তো গাদার সমান বিবেকও নাই, রাগ হয়ে যায় না। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা দুনিয়া শোয়া নিছে। আবু বকরও শোয়া নিছে, উমরও শোয়া নিছে, ওসমানও শোয়া নিছে, আলীও শোয়া নিছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে মাথা উঁচা করে চিৎকার দিয়া দৌড়াইতেছিল, ওর জানা ছিল না কুয়া সামনে ছিল, পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। গাদার সমানও তো আরে গুইসাপের সমানও তো আমাদের বুদ্ধি জ্ঞান নাই। গুইসাপকে, মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিল, আইয়ুহাদ দাব্বলা। ও জীবিত হয়ে মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিছে, পুরা মজলিস ফাটায়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, যার রহমত যার জান্নাতের ভিতরে, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে, মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়ে বলছে, আনতা রসুল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এটা তো গুইসাবও জানতো, আজকে তো আমার যুবক জানে না, আজকে তো আমার সমাজ জানে না, আজকে তো নারী জানে না, পুরুষ জানে না। খাতামান নবিয়্যিন। তারপরেরটা হলো মজার, মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির। বিদায় ভাবেন, একটু চিন্তা করেন, দরজা খুলবেই খুলবে, খুলবেই খুলবে। একটু চিন্তা করি, কালকে চেহারা কি দেখাবো। সুযোগ এখনো আছে, যদি কাজে লাগাই। লাগাবেন? হ্যাঁ, মুখের থেকে না মনের থেকে? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? জান্নাত খোলার সময় এখন নাই, বহুত দের হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে। সময় থাকলে খোলা যেত। আবারও যদি কোনোদিন রিজিক থাকে আসবো। টাঙ্গাইল যদি আসা হয় তো কোথাও না কোথাও খুলবো, বোঝা যাবে জান্নাত কি জিনিস। কিন্তু এতটুক জেনে রাখো, গ্যারান্টি কার্ড শুনে রাখো, গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে আমাদের বিবেক 5% খুলছে। কত? সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%, 85% বন্ধ। আমাদের তো 95% বন্ধ। তাতেই আমরা বলি আশার শেষ নাই, চাহিদার শেষ নাই, ঠিক না? 100% যেদিন খুলবে ওদিন চাহিদা কিরকম হবে?
আল্লাহ গ্যারান্টি দিতেছে মা তাস্তাহি আনফুসুকুম, 100% ব্রেন নিয়া তোর ব্রেন যত কিছু চাবে, চাইতে দেরি, চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। আমি বলতে পারি কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন ফায়াকুনের, আবার হুজুররা উল্টা লেখালেখি শুরু করে কিনা জানি না। কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন বলতে দেরি হইতে দেরি হবে না, প্রথম গ্যারান্টি। দ্বিতীয় তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো সারাদিন চোখে অনেক লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ধমকিও দেয়, বড় বাইরে বইলা তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। প্যাকেট বোঝো না? তাও বোঝা, ফিডার খায় তো করতে বুঝবো। মিন্নিরে চিনো? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। 4 অঙ্গীকারের সাথে দিবে, গ্যারান্টি কার্ড দিবে 4 অঙ্গীকারের সাথে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বালুর কণা পরিমাণও কমবে না। 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি কার্ড। আরেকটাও আছে, বোনাস আছে, বোনাস। পাওনার চেয়ে, বেতনের চেয়ে বোনাস বেশি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছে। তুই চায়া চোখে লাগায়া যতটি নিবি, এর চেয়ে কোটি গুণ আমি তোর জন্য বানায়া লুকায়া রাখছি। যুবক, আল্লাহ লুকায়া রাখছে। এই পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলা ধর্মু কেমনে, ঠিক না? মই পামু কই, চঙ্গা পামু কই, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া, হায় কোন দিন যে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিব, আর এই সামিয়ানা সরায়া, পর্দা সরায়া যুবকরে হাসি দেখায় দিব, দেখ হাসি। আল্লাহ রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া, দুনিয়ায় যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই বিজা ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট কিন্তু বিজা থাকবে না, শুকনা থাকবে না, বিজাই থাকবে না। ওরা বোঝে না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো মনে হয়, তখন চুমা টুমা দিব না, ঠিক না? এই যে হুজুররা দেখো না, 40 বছর লাগায় রাখবো, 40 বছর। আর তোমাদেরও চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, আর তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দেবা। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উস-শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। আবার ওটার ভিতরে কোয়ালিটি আছে, এই জন্যই তো জান্নাতের হুরদের নাম ভিন্ন ভিন্ন। হুরুল আইন আছে, আইনা আছে, লোবা আছে। কোয়ালিটি সবচেয়ে হাই গ্রেড হলো লোবা। হয় যার রূপ দেখা হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, ঈর্ষা কসম। যদি মৌত জান্নাতে থাকতো তাহলে লোবার রূপ দেখা মরা যেত। হায় হায় হায়, কোয়ালিটি আছে, ডিজাইন আছে। দুনিয়ায় তো ডিজাইন একটাই, চামড়ার পার্থক্য।
তো যেটা বুঝাইতেছিলাম, রাজি? হ্যাঁ, এই দুনিয়ার ছোট বাড়ি দিবে না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই পচা মাটি না, মুশক হবে জান্নাতের মাটি, জাফরান হবে ঘাস, হাসি সুহাস জাফরান। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার রূপার গাছে, জবরজুতের গাছে, জমররোদের গাছে। হ্যাঁ যুবক, 14 তারিখে ফুললে কারাকারি করো, মারামারি করো, ঠিক না? খবর আছে আমার কাছে, টাঙ্গাইলের ফুলের দোকানে মারামারি হয়। আগেই ফোন করে রাখছে, আমার ফুলটা রাখিস। দোকানদার বুলা গেছে, ফুল রাখে নাই, জয়া লেগে গেছে দোকানদারের লগে, কই আমার ফুল দে। এক কথা দুই কথা হয়ে গেছে মারামারি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ফুল ধরবে, কসম খোদার ফুল ধরবে কিসে জানো? সোনার লতায়, সোনার লতায়, জবরজুদের লতায়, জমররুদের লতায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আপনাদের এখানে হাল চালানের লাঠিরে কি বলে? লড়ি, ঠিক না? হ্যাঁ, জমিনে রাখলে যতটুক জায়গা নিবে, আল্লাহ রসুল বলছে এতটুক জায়গা জান্নাতের। দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে সবগুলার বিনিময়ে এতটুক জান্নাতের জায়গা কিনা সম্ভব না, 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 না। হায়, এত দামি 10 গুণ দুনিয়া দিবে। যুবকরা কয় সবই তো বুঝলাম, গান আছে কিনা? গানও আছে, নাচও আছে, যা চাবে তা আছে। প্রস্তুত? এখনো সুযোগ আছে যদি প্রস্তুতি নিতে পারি। প্রথম মনের থেকে আজকে তওবা করতে হবে। রাজি? কে কে তওবা করতে রাজি? পাক্কা? মনের থেকে? তাহলে বলেন, বড় গুরুত্বপূর্ণ সময় এখন, আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য। তাহলে বলেন, অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান এখন ডাকতেছে, এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে মাপ চাবি, আমি মাফ করে দেব। আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, পাক্কা? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, রাত্রে বসা হোক, শুয়া হোক, উজুর সাথে হোক, উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক, না হয় শুধু মুখে মুখে হোক, প্রথম আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমাবো। পারবেন? পারবা যুবক? পারবা কন্টিনিউ করতে? হ্যাঁ, কইরা দেখো, তোমার খেলা তুমি দেখবে। আমি তোমাকে কি জাদু শিখাইলাম, কসম, তুমি নিজের চোখে দেখবে যে তুমি কি করতেছ, আল্লাহ তোমাকে কি দেখাইতেছে। আমরা খবর পাইতেছি বিদায় আপনাদেরকে এইভাবে বলতেছি, নাইলে এইভাবে বলার কথা। যুবকরা ফোন করে, কেউ তো ছুটা চলে আসে, চোখের পানি ছড়ায় বলে, হুজুর কন্টিনিউ করতে হবে, ছাড়া যাবে না। আর বেশি দিন আল্লাহ অপেক্ষায়ও রাখবে না, অল্প কিছুদিন পড়ার পরেই দেখাইতে শুরু করবে। পারবেন? কি ঘুমাইতে যখন যাব তো মাপ চায়া ঘুমাবো। যদি আরবি না পারেন বাংলায় বলেন, বাংলায় না পারেন আল্লাহ ইংলিশ বোঝে, ইংলিশেই বলেন সরি আল্লাহ, আমি লজ্জিত। নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠব না, হইতে পারে, হইতে পারে। পারবেন ইনশাআল্লাহ? সর্বশেষ আজকের থেকে আর নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা?
পাক্কা ওয়াদা। আমি তো এই শুক্রবার না, গতকালকে শুক্রবার না, এর আগের শুক্রবারে ভাবতেছিলাম, প্রথম ভূমিকম্প যেদিন আসছে ভাবতেছিলাম এখন থেকে মসজিদে উঠছে পড়া ভিড় হবে, কিন্তু টানা 4 দিন, এক সপ্তাহে 4 দিন ভূমিকম্প হলো, শুক্র শনি রবি বৃহস্পতি, কিন্তু মসজিদে তো একজন মুসল্লিও বাড়ল না। জানি না দিল দুয়ারে বাড়ছে কিনা। হায় হায়, হলুদ কার্ড কিন্তু চলতেছে, গ্রিন কার্ড দেখায় মাঠে নামানো হয়, আমাদেরকে গ্রিন কার্ড দেখায় উম্মতে মুহাম্মদী বানায় মাঠে নামায় দিছেন। ভূমিকম্প কিন্তু হলুদ কার্ড, এখনো লাল কার্ড আসে নাই। অপেক্ষায় করেন, লাল কার্ড দেখা উচিত না, কিন্তু যা অবস্থা দেখতেছি মনে হয় লাল কার্ড দেখায় দেয় কিনা। আল্লাহ আমাদের মোহতাজ না, কোরআন ইঙ্গিত দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, হায় তোমাদেরকে চেঞ্জ করব, নতুন একদল নিয়ে আসব। মালিক 2-1 বার সহ্য করে, আর বেশি সহ্য করে না, তারপরে কার দৌড়া বাহির করে দেয়, নতুন ম্যানেজার বসায় দেয়। আল্লাহ কোরআনে বলছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কতদিন দেখবো আর কতদিন পালবো, তোমাদেরকে চেঞ্জ করে দিব লাল কার্ড দেখায়। একটু ভাবেন, একটু, নাইলে খোলার সময় নাই। এই উম্মত আজকে যে দুরবস্থা, এই উম্মতের ব্যাপারেই তো কথা ছিল, মান আদালি ওয়ালিয়ান আদালতুহু বিল হারব। এই উম্মতের নবী শোনায় গেছিলেন, এই উম্মতের জন্য আল্লাহ বলছিলেন তোমাদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ময়দানে আসতে দেরি হবে না। প্রমাণও দিছিলেন, একজন চাইছে ফেরেশতা পাঠায় দিছে, একজনের কারণে হায়াতুস সাহাবা আছে। আজকে ফিলিস্তিনের 30 লক্ষ চাইতেছে, 250 কোটি মুসলমান ফিলিস্তিনের হয়ে দোয়া করতেছে। আপনাদের অঞ্চলে কোন জুমায় ইমাম সাহেব ফিলিস্তিনের জন্য দোয়া না করে? আপনারা জোরে জোরে আমিন না বলেন, বলেন না, বলেন না? কোথায় ফেরেশতা? বলেন কোথায় ফেরেশতা? ডিসেম্বরের 7 তারিখে 2 বছর 2 মাস হবে। কেন মুসলমানের এই দুরবস্থা? কেন দুরবস্থা? কেন দুরবস্থা? পড়বেন নামাজ, মসজিদ খালি, আর আপনার জন্য আসবে ফেরেশতা। আল্লাহ ডাকবে আর আপনি কর্ণপাত করবেন না, আপনার সাহায্যে চলে আসবে ফেরেশতা। উচিত তো ছিল জুতা আসা, আসবে জুতা, হাদিসে আছে মুসলিম শরীফে। যা হোক ইনশাআল্লাহ পড়ব তো নামাজ, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। বেশি কিছু বলবো না, যদিও ছাগল দিয়ে হাল চাষ হয় না আর কি। হাল চাষের জন্য ছাগল দিয়া যদি হইতো তাহলে 2 লাখ দিয়ে মানুষ গরু কিনতো না, ঠিক না? কি কন? বড় বড় ট্র্যাক্টর কিনতো না 5-7 লাখ দিয়া, 15-20 লাখ দিয়া, ঠিক না? কিন্তু এতটুক বলবো, মাদ্রাসাওয়ালা বলছে, এই জন্য বলতেছি, কি আপনারা পাঠাবেন?